সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যাই হচ্ছে জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই কিন্তু সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এখনও যেমনটা আমরা দেখছি, গত কয়েক ঘন্টার টানা বৃষ্টিপাতে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় কোথাও হাঁটু তো কোথাও তার নিচে পর্যন্ত পানি জমেছে এবং এতে করে কিন্তু যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের আলিয়া মাদ্রাসার পাশে যে দরগা মহল্লার পেছনের গেট রয়েছে সেই সড়কটিতে। এখানে আপনারা দেখছেন আসলে হাঁটু পর্যন্ত পানি জমে গিয়েছে এই কয়েক ঘন্টার বৃষ্টিতে, এবং এর ঠিক পাশেই যে আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে, খেলার মাঠটি, সেটি প্রায় কোমর সমান পানিতে অনেকটা এর অনেক জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছে। অর্থাৎ এটি দেখে মনেই হতে পারে এটি কোনো খেলার মাঠ বা এটি যে আলিয়া মাদ্রাসার মাঠ সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। এই বৃষ্টিপাতে আলিয়া মাদ্রাসার মাঠ তলিয়ে অনেকটাই পুকুরের মতো রূপ ধারণ করেছে। ঠিক তার পাশেই যে সরু রাস্তাটি আছে, অর্থাৎ এলাকার ভিতরে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটিও কিন্তু এই টানা বৃষ্টিপাতের কারণে তলিয়ে গিয়েছে, যার ফলে মানুষজনদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু এই পানি বাসা বাড়িতে যাচ্ছেন এবং একই সাথে এই যে বৃষ্টির পানি, বৃষ্টিপাত, কিছুক্ষণের বৃষ্টিপাতই, অল্প বৃষ্টিপাতেই কিন্তু সিলেটের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যেমনটা আপনারা দেখছেন, এই জায়গাটি অনেকেই হয়তো চিনছেন, আবার অনেকেই হয়তো চিনতে পারতেছেন না, কেননা এখানে আসলে এটি আলিয়া মাদ্রাসার মাঠ, অত্যন্ত সুপরিচিত। সিলেটের বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ সহ বড় বড় ওয়াজ মাহফিল সহ খেলাধুলার জন্য কিন্তু এই মাঠটি ব্যবহৃত হয়ে থাকে। তবে এই মাঠটির এখনকার যে চিত্র সেটি দেখে কিন্তু বোঝার উপায় নেই এটি যে আলিয়া মাদ্রাসার মাঠ। এখানে এত পরিমাণ পানি জমেছে, এই মাঠের কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি জমেছে, পানিতে কিন্তু থই থই করছে। এবং এই আলিয়া মাদ্রাসার মাঠের যে পাশের সড়কটি রয়েছে, অর্থাৎ সিলেটের দরগা মহল্লার পেছনের যে সড়ক, চৌহাট্টা রিকাবি বাজার প্রধান সড়কের পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে দরগা মহল্লায়, সেই সড়কটিতেও কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি জমেছে এবং যানবাহন চলাচলে কিন্তু ব্যাপক বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল, এমনটাই কিন্তু আমরা দেখছি। এছাড়াও আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, গত কয়েক ঘন্টার টানা বৃষ্টিপাতেই কিন্তু সিলেটের এই প্রধান সড়কটির এমন অবস্থা হয়েছে এবং সিলেটের যে আলিয়া মাদ্রাসার মাঠ রয়েছে সেই মাঠটির এমন অবস্থা হয়েছে। আসলে বোঝার উপায় নেই, যদি আপনারা সরাসরি না দেখেন এই কিছুক্ষণের বৃষ্টিপাতেই যে এই পরিমাণ পানি হবে সেটি কিন্তু বোঝার কোনো জো নেই। এবং একই সাথে সিলেটের আরও অনেক জায়গায় কিন্তু এরকম বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে আছে এবং কয়েক ঘন্টা বৃষ্টিপাত হলেই কিন্তু আমরা দেখি যে সিলেটে এই রকম বিভিন্ন জায়গায় এবং প্রধান প্রধান সড়ক যেগুলো আছে সবখানেই কিন্তু বৃষ্টির পানি জমাটবদ্ধ হয়ে থাকে, যেতে পারে না। এর একটি কারণ হচ্ছে সুরমার নাব্যতা সংকট বা সুরমার পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া, এবং অপর যে কারণ সেটি ব্যবস্থা যতটুকু উন্নত থাকার কথা ছিল ততটুকু উন্নত না থাকার কারণেই কিন্তু এই দুর্ভোগ বা দুর্দশায় পড়তে হচ্ছে মানুষদেরকে। আপনারা দেখছেন এটি আলিয়া মাদ্রাসায় প্রবেশ করার প্রধান সড়ক, আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে সেই প্রধান গেট পর্যন্ত পানি উঠেছে এবং মাঠে কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি। এবং একই অবস্থা কিন্তু রাস্তারও, এখানে যে সড়কটি রয়েছে অর্থাৎ দরগা মহল্লার পেছনের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কটিতেও ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু এই জলাবদ্ধতা বা বৃষ্টির পানি মারিয়েই যানবাহন চলাচল করছে, গাড়ি চলাচল করছে। এবং সিলেটে এই সমস্যা কিন্তু নতুন নয়। সিলেটে আমরা দেখি যে অল্প বৃষ্টিতেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিলেটের ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে এবং সুরমার নাব্যতা সংকটের কারণেই কিন্তু সিলেটবাসীকে বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করেছেন, তারপরেও কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা খুব একটা কাজে আসছে না। একই সাথে সুরমা নদী খনন করার জন্যও কিন্তু কোটি কোটি টাকার প্রকল্প তারা বাস্তবায়ন করছেন, তারপরেও কেন সুরমা পাচ্ছে না, এ নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সব কিছুর পরে সিলেটবাসী চান না যে তারা এই ধরনের ভয়াবহ বন্যার সম্মুখীন হন, এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন হন। এই ধরনের সমস্যা থেকে সিলেটবাসী এখন একটাই চাওয়া, সিলেটবাসী যেন তারা মুক্তি পান, তারা মুক্তি চাচ্ছেন। আসলে দেখছেন সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ আমাদের স্ক্রিনে, এটি দেখে বোঝার উপায় নেই এটি মাঠ, খেলার মাঠ না, জমেছে এই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে। এবং বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে এই পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশের যে সড়কটি আছে সেটিতেও ব্যাপক পানি জমেছে। মানুষজন আমরা দেখছি কেউ
কাপড় উঁচু করে মানুষজনদেরকে অত্যন্ত কষ্ট করে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এবং সিলেট শহরের অনেক জায়গাতেই কিন্তু এই অল্প পরিমাণ বৃষ্টির কারণেই পানি জমে যায়। এটি সিলেট শহরের এখন অন্যতম প্রধান একটি সমস্যা, যে সমস্যায় সিলেটবাসীকে বারবারই পড়তে হচ্ছে। এবং একই সাথে যেহেতু আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে আগামী আরও 4 দিন টানা বৃষ্টিপাত হবে, সেই ক্ষেত্রে সহসাই কিন্তু সিলেটের এই বন্যা পরিস্থিতি থেকে মানুষজন মুক্তি পাচ্ছেন না এবং তৃতীয় দফায় সিলেটবাসীকে বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এখানে আমরা দেখছি একটি হাসপাতাল, সেটির নিচতলাতেও কিন্তু এই বৃষ্টির বা জলাবদ্ধতার পানি প্রবেশ করেছে এবং একটি সাথে প্রধান সড়কে পানি উঠেছে, পানিতে টইটুম্বুর করছে আলিয়া মাদ্রাসার মাঠ। দর্শক, এই সমস্যা থেকে সিলেটবাসী অতি দ্রুত মুক্তি চাচ্ছেন এবং বলছেন যে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, এই সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করা হচ্ছে, সুরমার নাব্যতা সংকট বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে, আসলে কোথায় এত টাকার কাজ হচ্ছে সিলেটবাসী কিন্তু জানতে চাচ্ছেন বা তারা প্রশ্ন করছেন। দর্শক, এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন। ডাটা